আজকের প্রথম কার্যনির্বাহী মিটিং এর মাধ্যমে আমাদের ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই। একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোদ্ধারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে। আমরা একই সাথে ডাকসুর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি, তাদের পরামর্শ নিচ্ছি। একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি, শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করছি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথা শোনার চেষ্টা করবো। আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। তো সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সদস্য কারা আমরা প্রতিনিধি যে 5 জনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেটে করে আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সুন্দর হয়। যদি ক্লিয়ার বলে আমার মনে হয় সেটি বলে ফেলা ভালো। আমাদের মিটিং এ আলাপ হয়েছে প্রথমত সিনেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে ডাকসুগুলোতে কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রের কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংসদের ফ্যাসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র ওরা বাসে আসা যাওয়া করে এটাই। আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা হল সংসদের ফ্যাসিলিটিস পায় কথা বলার। তো এই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো, সেখানে টপ 3 অটো থাকছেন বিপিজিএস এজিএস, তাহলে আমার সিলেকশন করার 2 জন মাত্র অপশন। সেখানে আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বডি আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বডি থেকে একজন নিব, এভাবে সিদ্ধান্ত আলাপ করেছি। এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন, তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচাইতে বেশি সর্বাধিক তাকেই আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি, তিনি হচ্ছে সাবিকুন তামান্না। আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হয়েছে বাকি 4 জন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন, যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখে অনাবাসিক শিক্ষার্থীরা এই দিকে বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসিক শিক্ষার্থী বাস কমিটি তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গা এটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে।
তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে, তিনি আসিফ আব্দুল্লাহ। এই মোট 5 জন সিনেটে থাকবেন, পিপিজিএস এজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, আর জেনারেল মেম্বারে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিহুন্নাহ তামান্না। এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি। এর মধ্য দিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।